অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য আপনার একটি ভোটই যথেষ্ট। সামনেই বিধানসভা ভোট আসন্ন, আর এই বিধানসভা ভোট এবছরে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা নিয়েই থাকবে আজকের এই ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তার কারণ এবছরই ঘটে গেছে এসআইআর, আর এসআইআর ঘটার ফলে বহু নাম ডিলিট হয়েছে। তো বিগত 2002 সালে এসআইআর হয়েছিল, 2002-এর পরে এবার 2026-এ এসআইআর। তো এই এসআইআর পর্বে শেষেই আমাদের ভোট। তো এই ভোট আপনারা অবশ্যই দেবেন, একটি ভোট আপনারা মিস করবেন না। তার কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমরা যারা 2002 সালে ভোট ছিল সেই লিঙ্কেজ দেখিয়ে এবছর আমরা ভোট করেছি, যাদের 2002 সালে ভোট ছিল না। কিন্তু ভবিষ্যতে যে কি হবে আমি আমার নিজের অভিমত বলছি, এটা কোনো নির্বাচনে কথা নয় বা কোনো নির্বাচন কমিশনের কথা নয় বা কোনো নেতামন্ত্রীর কথা নয়, এটা আমার নিজের অভিজ্ঞতার কথা। তো আপনারা যে যেখানে আছেন সেখান থেকে এসে এবারের ভোটটা কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন। তার কারণ আমার যেটা অভিমত সেটা নির্বাচন কমিশনও দেখতে চায় যে এবছর কত পার্সেন্ট ভোট পড়লো। তার কারণ একটা পার্সেন্টেজ তো ওরা কেটে বাদ দিয়েছে, বাকি যে পার্সেন্ট আছে সেই পার্সেন্টেজের উপরে ওদের নজর থাকবে, তো আমাদের প্রত্যেকেরই থাকবে। সেটা কাজ আমাদের না করলে চলবে না, কিন্তু সেই কাজকে আমাদের করতেও হবে, আবার এই ভোটে অংশগ্রহণ করতেও হবে। ভোট একটা গণতন্ত্রের উৎসব, তো সেই উৎসবে আমাদের সামিল হতেই হবে। তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তার কারণ প্রচুর ছেলে মেয়ে বাইরে কাজ করে। তো অনেকেরই অভিমত যে এবছর ভোট দিলাম না কি হবে, ও বছর ভোট দিলাম না কি হবে। সেটা বিগত বছরগুলোতে আপনারা যা করেছেন সেটা কোনো ফ্যাক্ট নয়, কিন্তু আপনাদের পরিবারকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আপনাদের অবশ্যই ভোট দেওয়া প্রয়োজন এই নির্বাচনে। বিশেষ করে 2026-এর যে বিধানসভা আসন্ন বিধানসভা, এখানে অবশ্যই আপনারা আপনাদের ভোটটি প্রয়োগ করুন। আপনাদের একটি ভোটও মূল্যবান। অনেকেই হয়তো বলবেন যে আমার ভোট দিয়ে কি হবে, সেটা তো নেতামন্ত্রীদের ভোট দিলাম, তারা ভোট দিয়ে জিতে গেল। না, সেটা বড় কথা নয়। বড় কথা আপনাকে ভাবতে হবে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই ভোটের মাধ্যমে, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো দিন এইরকম এসআইআর পর্ব হয় আর সেদিনকে যদি ক্রাইটেরিয়া থাকে যে 2026 সালে যারা ভোট দিয়েছিল তারাই শুধু লিঙ্কেজ করতে পারবে, অন্যথায় কেউ লিঙ্কেজ হবে না। কে জানতো আজকে 2026 সালে এসে দাঁড়িয়ে 2002 সালের ভোটার লিস্ট আমাদের প্রয়োজন হলো? কে জানতো? এটা কেউ জানতাম না আমরা, কিন্তু সেই সম্মুখীন হয়েছি আমরা। তো ভবিষ্যতে আমরা যে কিসের সম্মুখীন হব সেটা আমরা কেউ জানি না। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এখনও সময় আছে। আমাদের নদিয়ার ভোট 29 তারিখ এবং যেটা ফার্স্ট ফেজের ভোট সেটা 23 তারিখ। তো 23 তারিখ 29 তারিখে ভোট, আজকে মোটামুটি 12 তারিখ, এখনও হাতে বেশ অনেকটা সময় আছে। আপনারা ধীরে সুস্থে আপনাদের যেখানে যার বাড়ি, যারা বাইরে আছেন বাড়ি চলে আসুন এবং ভোট প্রয়োগ করুন। আপনাদের কাছে আবারও বলছি, ভবিষ্যতে কি হবে জানি না, নেতাদের কথা ভাববেন না। নেতারা অনেক কিছুই বলবে, কিন্তু নেতাদের কথা না ভেবে আপনারা একবার নিজের মন থেকে ভাবুন। নিজের মন থেকে আপনারা ভাবুন, আপনাদের মন যদি একটিবারের জন্যও বলে যে হ্যাঁ আমার ভোট দেওয়ার প্রয়োজন আছে, অতি সত্বর আপনারা বাড়ি ফিরে আসুন। অতি সত্বর বাড়ি এসে আপনাদের ভোট প্রয়োগ করুন, তারপর আবার যে যেখানে নিজের কাজ সেখানে নিজের কাজে ফিরে যান। তার কারণ গণতন্ত্রের উৎসবে আপনাকে সামিল হতেই হবে, আর এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনাকে সামিল হতেই হবে। বাংলায় যারা অশুভ শক্তি তাকিয়ে আছে বাংলার দিকে, সেই অশুভ শক্তিকে পরাস্ত করার জন্য আপনার একটি ভোটই যথেষ্ট। তাই একটি ভোট আপনি পিছিয়ে থাকবেন না। যে যেখানে আছেন এসে আপনার ভোটটি প্রয়োগ করুন। আর দয়া করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা ভিডিওটা প্রত্যেককেই শেয়ার করুন, প্রত্যেককেই, যাতে একটি ভোটও এই বাংলায় অংশগ্রহণে বাকি না থাকে। প্রত্যেকেই আমরা এই ভোট উৎসবে অংশগ্রহণ করব, এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সর্বশেষে আপনাদের কাছে আরও একবার বলছি, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন তত বেশি ভোট প্রয়োগ হবে।
যত বেশি শেয়ার করবেন তত বেশি ভোট প্রয়োগ হবে। তার কারণ অনেকেই তো ভাবে যে না থাক যাব না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে তার মনে একটু আশা জাগবে যে আমি এবছরের ভোটটা অন্তত পক্ষে প্রয়োগ করব, এবছরের ভোটটা অন্তত আমি দেব। তাই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।